আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন এই যে এখানে যে টাঙ্কিটা, এটা হলো আমার বিষের টাঙ্কি। এই যে আমার এখানে যে পেঁপে গাছ দেখা যাইতেছে, এই পেঁপে গাছগুলা কিন্তু এখানে ছত্রাকের ওষুধ মারতে হবে। তো ছত্রাকে সমস্যার কারণ দেখা যাইতেছে, ছত্রাক দেখা যাইতেছে অনেকটা পেঁপে গাছে, প্রায় 4-5টা পেঁপে গাছে আমার ছত্রাকের সমস্যা হয়ে গেছে। তাই আমি এখানে ছত্রাকের ওষুধ মারবো। এই যে দেখেন ছত্রাকের ওষুধ আমি এখান থেকে মারি দিচ্ছি, গাছটা পাতাগুলো বিজিয়ে দিচ্ছি, কারণ ছত্রাকে সমস্যা হইলে আপনার পেঁপে গাছ একটা থেকে আরেকটা আরে পাইয়ে যাবে। তাই আপনারা এই ছত্রাকের ওষুধগুলো মারতে হবে। এই যে আমি ছত্রাকের ওষুধ মারি দিচ্ছি, পুরাটা গাছে গাছে মারি দিচ্ছি। এই যে দেখেন সবগুলাতে মারি দিচ্ছি। আপনাদের যদি পেঁপে গাছ লাগান, পেঁপে গাছ লাগাইবার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে আমার এই সাইডে পেঁপে গাছ আছে, এই যে এখানেও আছে। এখানে পুরাটা ফলটে আমার পেঁপে, বেগুন, আমি সম্পূর্ণ সব দিকে পেঁপে এই এবং কি চিচিঙ্গা, বেগুন সবকিছু চাষাবাদ করছি। আমি আপনাদেরকে সবসময় ভিডিওগুলো দিয়ে যাই, কারণ আমার এই দেখার কারণে হয়তো আপনারাও কিছু চাষাবাদ করবেন। তা আপনাদের সকলের প্রতি আমি আহ্বান জানাইতেছি, আপনারা চাষাবাদ করেন। আপনারা ঠিক এইভাবে ছত্রাকের ওষুধ মারি দিবেন। ছত্রাকের ওষুধ মারি দিলে, ছত্রাক মারি দিলে ছত্রাকের আশঙ্কা থেকে বেঁচে যাবে। আরেকটা আছে মোজাইক ভাইরাস। তবে মোজাইক ভাইরাসে যদি পায়, মোজাইক ভাইরাস থেকে গাছের বাঁচানিটা খুব কঠিন হয়ে যায়। কারণ এগুলা কিন্তু মাটির কারণে, কিছু কিছু মাটি আছে, মাটির কারণে। আমি যেখানে অবস্থিত, আমার এই খামারটা অবস্থিত হইলো চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম মধ্যম পাহাড়তলি। প্রিয় দর্শক, চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম মধ্যম পাহাড়তলি। এমনকি আমার আরো কাজ কারবার আছে বাইরে, যেমন আমার পাবনাতেও আছে, চট্টগ্রাম শহরেও আছে, বিভিন্ন জায়গাতে আমি ছড়িয়ে ছিটিয়ে কাজ করি। কারণ আমার কৃষির উপরে আমার বেশি গবেষণা করি, কৃষি নিয়ে আমি সবসময় চলি। আমার এই ভিডিও তো আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দিয়ে যাচ্ছি কৃষি নিয়ে। তাই আপনাদেরকে বলি, আপনারা যারা চাষাবাদ করেন, আপনারা পেঁপে গাছ লাগাইবার সময় এখনই আপনারা পেঁপে গাছ লাগাইতে পারবেন। পেঁপে গাছে আপনার কিভাবে কখন কি লাগে, কিভাবে আপনারা লাগাবেন, সেই ভিডিওগুলো কিন্তু আমার দেওয়া আছে। প্রিয় দর্শক, আমার সেই ভিডিওগুলো দেওয়া আছে। তাই আপনাদেরকে বলি, আপনারা চাষাবাদ করেন। চাষাবাদের মাধ্যমে আপনাদের সব কিছু পরিবর্তন হয়ে আসবে। কারণ আপনি যদি পেঁপে গাছ লাগাইতে হয়, তাহলে আপনি 2 ফুট করে একটা মাদা করে নেবেন। এই যে আমি এখন দেখাচ্ছি এখানে, এই যে আমার এই পেঁপে গাছটা, এই পেঁপে গাছটা কিন্তু আমি ছোট লাগাই না, এটা আরেক জায়গায় লাগানো ছিল, সেখান থেকে উঠে এনে আবার লাগাইলাম, এখান থেকে হয়ে গেছে, এটা হয়ে গেছে। কিন্তু আমি এখানে নিচে 2 ফুট মাদা করছি, 2 ফুট মাদা করি, সেখানে আমি জৈব সার ব্যবহার করছি, ড্যাপ সার ব্যবহার করছি, বাংলা টিএসপি দিয়েছি, তারপরে আপনার এই বাসোডিন দিয়েছি, রিপসার দিয়েছি, সম্পূর্ণ সব কিছু দিয়া তারপরে এখানে আমি সম্পূর্ণ ডরেশন করছি। 12 দিন পর